এই লিস্টে আমার ফায়াজ ভাইও আছে। অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানার আলমের বিস্ফোরক সাক্ষাৎকারের তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির মতো গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানার আলম। নিজের ক্যারিয়ার শেষ করে দেওয়ার পেছনে কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের ভূমিকা ছিল বলে দাবি করেছেন তিনি। এই লিস্টে আমার ফায়াজ ভাইও আছে। গতকাল বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলাম মঞ্জু সম্পর্কে জাহানার আলম বলেন, উনি একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে, আমার দিকটাও তো দেখতে হবে, পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস। আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো, তাই না? আমি যখন ডাকবো চলে আসিস। মঞ্জুরুলকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন তিনি হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন। আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম, আবার এটা নিয়ে আমরা মজাও করতাম, ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে। লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। জাহানারার বিস্ফোরক সব অভিযোগে ক্রিকেট অঙ্গন এখন বেশ সরগরম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুতে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফেসবুক স্ট্যাটাসে তামিম লিখেছেন, বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে, তবে আমি মনে করি এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত। বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি জানান, সরকারের পক্ষ থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আসিফ বলেন, ভুক্তভোগী তার সাথে যোগাযোগ করা হয়েছে, তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। বিষয়টি সংবেদনশীল হওয়ায় বিসিবি অভিযোগগুলো তদন্তের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিটি 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এ বিষয়ে ইতিমধ্যে বেশ কিছু করণীয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। মাসুদ হাসান, বাংলা টিভি।